আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আজকের গণিত লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গণিতের প্রথম অধ্যায়ের এটা দ্বিতীয় পর্ব। প্রথম অধ্যায়ের প্রথম পর্ব আমরা এর আগে করেছি, আজকে আমরা দ্বিতীয় পর্ব শুরু করছি। তো দ্বিতীয় পর্বে আমরা সহজ পদ্ধতির গুণ এখান থেকে শুরু করব। ঠিক আছে, এখান থেকে শুরু করব। এটা আমি পৃষ্ঠা নম্বরটা দেখি, এটার পৃষ্ঠা নম্বর হলো 4 পৃষ্ঠা। তো 4 পৃষ্ঠায় সহজ পদ্ধতির গুণগুলো আছে, এগুলো আমরা করব। তো এখান থেকে কিছু প্রশ্ন আমি সিলেক্ট করে নিচ্ছি, এগুলো আমি এগুলো নোটে নিয়ে যাচ্ছি, সেখানে আমরা এই প্রশ্নগুলো সলভ করব। আচ্ছা, প্রথমে এই কয়েকটা নিচ্ছি আমি। এগুলো আগে সলভ করব। আচ্ছা, এইখানে আমরা সলভ করব। ঠিক আছে। আচ্ছা, সহজ পদ্ধতির গুণ কিভাবে করতে হয় এটা একটু ক্লিয়ার করি। তো এই গুণগুলো করার আগে সহজ পদ্ধতি বলতে আসলে আমরা কি বুঝি সেটা একটু আলোচনা করি। তার আগে আপনারা যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন, আপনি একটু জানাবেন যে আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, এবং ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা। এটা একটু জানাবেন যে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। সবাই একটু জানাবেন। একটু প্লিজ কমেন্ট করে জানান যে আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, সহজ পদ্ধতির গুণ কিভাবে করতে হয় এটা আছে কিনা আপনারা একটু কমেন্ট করে জানান যে আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এবং ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, আমি একটা জিনিস দেখাই আপনাদের। আচ্ছা, কলমটা নেই। 9,0,0,0 গুণ 2,0,0,0 এই গুণটা আমরা কিভাবে করব? এই গুণটা শেষে কিন্তু শূন্য আছে, এখানেও 3টা শূন্য আছে, এখানেও 3টা শূন্য আছে। তো 3টা শূন্য আর 3টা শূন্য ওগুলো আমরা গুণ করব না, আমরা জাস্ট 9কে 2 দিয়ে গুণ করব। 9 2 গুণ 18। আর এখানে 3টা শূন্য, এখানে 3টা শূন্য, মোট 6টা শূন্য এখানে বসাই দিব। বাস, গুণফল শেষ। এই হলো সহজ পদ্ধতির গুণ। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে সহজ পদ্ধতির গুণ। কিন্তু আমাদের এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো কিন্তু এরকম না, এগুলো কিন্তু একটু আলাদা। এগুলো শেষে কিন্তু শূন্য নাই। এই যে এই অঙ্কটা দেখেন, 1 নম্বরটা 101 গুণ 45। ঠিক আছে, এটা শেষে কিন্তু এখানেও শেষে শূন্য নাই, এখানেও শেষে কিন্তু শূন্য নাই। তাহলে আমরা এই ধরনের গুণগুলো কিভাবে করব? আমরা এটাকে এমনভাবে ভাঙাবো যেন শেষে শূন্য আসে। এই সংখ্যাটাকে, প্রথম সংখ্যাটাকে আমরা এমনভাবে ভাঙাবো যেন শেষে শূন্য আসে। তো সেটা আমরা কিভাবে ভাঙাইতে পারি? 101 আছে, আমরা লিখতে পারি 100 যোগ 1। 100 আর 1 যোগ করলে 101 হয়। এই জন্য এটাকে আমি ভাঙাইলাম। গুণ 45। এই যে 45টা আমি পিছনে দিলাম। ঠিক আছে, আপনারা একটু জানান যে শোনা যাচ্ছে কিনা। আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। হাবিবুল ইসলাম হাবিব বলেছেন শব্দ ক্লিয়ার। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে, শোনা যাচ্ছে। ওকে, তো আমরা এই 101কে ভাঙাইলাম 100 যোগ 1। ঠিক আছে, 100 যোগ 1। আচ্ছা, এখন এখানে কি করব? এখানে কিন্তু 2টা সংখ্যা হয়ে গেল, 100 আর 1, 2টা সংখ্যা। এই 2টাকেই কিন্তু 45 দিয়ে গুণ করতে হবে। 45 দিয়ে 100কেও গুণ করতে হবে, 45 দিয়ে 1কেও গুণ করতে হবে। মানে বিষয়টা এরকম, 100 গুণ 45 এটা গুণ করতে হবে একবার, আবার 1 গুণ 45 এটাও গুণ করতে হবে। মানে 100কে 45 দিয়ে গুণ, আবার 1কেও 45 দিয়ে গুণ, আর মাঝখানে এই যে যোগ চিহ্নটা আছে, এই যোগ চিহ্নটা মাঝখানে বসাই দিব। আচ্ছা, তাহলে এখন আমরা গুণ করি। এখন 100কে 45 দিয়ে গুণ করলে কি হয়? এখানে 2টা শূন্য আছে, 2টা শূন্য দিয়ে দিলাম। 1 দিয়ে 45কে গুণ করলে 45 যোগ 1 দিয়ে 45কে গুণ করলে 45। ওকে, এখন এটা যোগ করি। এই যে এটা যোগ করলে কত হয়? 5 5ই থাকবে, 4 আসবে, 4 5, তাহলে 4545, মানে 4545। এটা হলো গুণফল। এই যে গুণটা করলাম এইটাকেই বলা হচ্ছে সহজ পদ্ধতির গুণ। সহজ পদ্ধতির গুণের মূল যে থিমটা সেটা হলো শেষে শূন্য আনতে হবে, সংখ্যার শেষে শূন্য আনতে হবে। ঠিক আছে স্যার, মাঝে মধ্যে বোর্ডের একটু পিছনে থাকলে ভালো হয়, দেখতে সুবিধা হবে।
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। মানে আমাকে একটু সাইডে মাঝে মধ্যে যাইতে হবে, তাহলে দেখতে সুবিধা হবে। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি পরেরটা করি, হ্যাঁ এটা মুছে দিচ্ছি। আচ্ছা পরেরটা কি আছে, 110 গুণ 33, ঠিক আছে। আচ্ছা 110 আছে, এটাকে আমি ভাঙাবো এইভাবে, 100 যোগ 10, তাহলে 110 গুণ 33 গুণ 33, ঠিক আছে। এখন আমি কি করব, 100কেও 33 দিয়ে গুণ, 10কেও 33 দিয়ে গুণ। এই যে 100 গুণ 33, যোগ চিহ্নটা, এই যোগ চিহ্নটা মাঝখানে দিব, আবার 10কেও 33 দিয়ে গুণ, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এই দুইটা শূন্য, এখানে দুইটা শূন্য, 1 দিয়ে 33কে গুণ করলে 33, যোগ এই যে শূন্য 1 দিয়ে 33কে গুণ করলে 33। তাহলে কত হচ্ছে, এই শূন্য এই শূন্য, এখানে শূন্য, 3 আর শূন্য কত 3, 3 আর 3 কত 6, আর এই যে 3, 3630, 3630, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা যারা যুক্ত হয়েছেন আপনারা একটু জানাবেন কে কোথা থেকে দেখছেন। সবাই নিজের জেলার নামটা কমেন্টে জানাবেন, জেলার নামটা কমেন্টে জানাবেন সবাই, কে কোথা থেকে দেখছেন। আচ্ছা নেক্সট অঙ্কটা আমরা করি। নেক্সট অঙ্কটা কি আছে, 1100 গুণ 27, ঠিক আছে। 1100 গুণ 27, 1100কে আমরা লিখতে পারি 1000 যোগ 100, 1000 যোগ 100 গুণ 27, ঠিক আছে। এখন আমরা এই 1000কেও 27 দিয়ে গুণ করব, 100কেও 27 দিয়ে গুণ করব। তাহলে 1000কে আমরা 27 দিয়ে গুণ করি, যোগ 100কেও আমরা 27 দিয়ে গুণ করি, ঠিক আছে। যোগ কেন, এই যোগ চিহ্নটাই কিন্তু এখানে আসছে। আচ্ছা তাহলে এখানে 3টা শূন্য আগে দিয়ে দিই, 1 দিয়ে 27কে গুণ করলে 27, যোগ এই 2টা শূন্য আগে দিয়ে দিই, 1 দিয়ে 27কে গুণ করলে 27। এখন আমরা যোগ করি, 0 0, 2টা শূন্য দিয়ে দিলাম, 7 আর 0 এখানে 7, 2 আর 7 কত 9, 2, তাহলে কত হচ্ছে 29700, 29700। আচ্ছা হাবিবুর রহমান হাবিব দিনাজপুর বীরগঞ্জ থেকে, আয়েশা সিদ্দিকা টাঙ্গাইল থেকে, আল হারমাইন আইডিয়াল মাদ্রাসা ঢাকা খিলগাঁও মেরাদিয়া, শাকিলা আক্তার ঢাকা থেকে, ধন্যবাদ সবাইকে। ওকে আচ্ছা নেক্সট আমরা, আচ্ছা আমি এখন বইয়ে চলে যাই, বইটাতে চলে যাই, হ্যাঁ। তার আগে এই জায়গাটা ক্লিয়ার করে নিতে হবে, একটু এটা ক্লিয়ার করে নিতে হবে। আচ্ছা একটু ঘোষণা আছে, সেটা হলো আমাদের অনলাইন ব্যাচে ছাত্রছাত্রী ভর্তি চলছে, অনলাইন ব্যাচ প্রথম ব্যাচে ছাত্রছাত্রী ভর্তি চলছে, অনলাইন ব্যাচে ভর্তি চলছে, ঠিক আছে, ভর্তি চলছে। অনলাইন ব্যাচের ক্লাস হয় জুম অ্যাপের মাধ্যমে, জুম অ্যাপের মাধ্যমে, ঠিক আছে। এখানে অলরেডি ক্লাস 3 থেকে, তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস শুরু হয়ে গেছে, হ্যাঁ। আর জানুয়ারি মাসের 15 তারিখ থেকে শুরু হবে 6ষ্ঠ থেকে 8ম পর্যন্ত, এই ক্লাসগুলো শুরু হবে জানুয়ারি মাসের 15 তারিখ থেকে। এখন চলছে তৃতীয় থেকে পঞ্চম, ঠিক আছে। এবং ক্লাসগুলো সন্ধ্যার পর, সব ক্লাসগুলোই সন্ধ্যার পর জুমের মাধ্যমে ক্লাস নেওয়া হয়। যদি কেউ আপনার বাচ্চাকে ভর্তি করাতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন, 0199951678 ভুল হয়ে গেল একটু, 516784, এই নাম্বারে যোগাযোগ করবেন, হ্যাঁ। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে এমনিতে মোবাইল নর্মালি কল করলেও হবে, অথবা হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ দিলেও হবে। এই নাম্বারে যোগাযোগ করবেন, ভর্তির ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। ওকে আচ্ছা আমরা এখন পরের অঙ্কগুলোতে একটু যাই, হ্যাঁ। পরের যে অঙ্কগুলো আছে এগুলোতে একটু যাই।
এই কয়েকটা অঙ্ক নিচ্ছে, এগুলো করি। হ্যাঁ, এগুলো সহজ পদ্ধতির গুণ। এই সহজ পদ্ধতির গুণ এই 3টা করলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আর সবগুলো করা লাগবে না। আচ্ছা, এটাকে আমি উপরে উঠাই দিই। আচ্ছা, এই অঙ্কটা 999 গুণ 75, ঠিক আছে, 999 গুণ 75। আচ্ছা, 999 কে আমরা লিখতে পারি 1000 বিয়োগ 1, 1000 থেকে 1 বিয়োগ করলে 999 গুণ 75, ঠিক আছে। আচ্ছা, এখন 1000কে 75 দিয়ে গুণ করি। 1000 গুণ 75 বিয়োগ 1 গুণ 75। এখন এইটার এটা গুণ করলে কত হয়? 3টা শূন্য দিয়ে দিই। 1 দিয়ে 75কে গুণ করলে 75 বিয়োগ 1 দিয়ে 75কে গুণ করলে 75, ঠিক আছে। আচ্ছা, এখন বিয়োগ করি। 5 থেকে 10 পুরাইতে 5, হাতে 1, 7 আর 1 8, 8 থেকে 10 পুরাইতে 2, হাতে 1, 1 থেকে 10 পুরাইতে 9, হাতে 1, 1 থেকে 5 পুরাইতে 4, 7। এইটা হলো উত্তর। এই হলো সহজ পদ্ধতির গুণ। অনেক সহজ, অনেক সহজ। আচ্ছা, ট্যালেন্ট বেয়াদব লিখছে এনসি। আচ্ছা, মুর্শিদাবাদ থেকে, মানে ইন্ডিয়া থেকেও আমাদের দর্শক দেখছে আমাদের ভিডিও। হ্যাঁ, খুবই ভালো, খুবই ভালো। আপনাকে স্বাগত জানাচ্ছি আমার এই পেজে। আচ্ছা, আপনারা একটু শেয়ার দিবেন। হ্যাঁ, সবাই একটা করে শেয়ার দিবেন, ভিডিওটা একটু শেয়ার দিবেন, যাতে আরও অনেক স্টুডেন্ট এই ভিডিওটা দেখতে পায়, অনেক বাচ্চারা যাতে ভিডিওটা দেখতে পায় এবং তারা উপকৃত হবে। আমি মনে করি যে এই ভিডিওটা স্টুডেন্টরা দেখলে উপকৃত হবে, অনেক কিছু শিখতে পারবে। এই জন্য রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটা শেয়ার দিবেন একটা করে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্নটা কি আছে? এটা 999 গুণ 99। আচ্ছা, আমরা এই প্রথমটাকেই সবসময় ভাঙাবো। হ্যাঁ, 999কে ভাঙাইলে কত হয়? 1000 বিয়োগ 1। কেমন করে হইল? যে 1000 থেকে 1 বিয়োগ করলে 999 হয়। 1000 থেকে 1 বিয়োগ করলে 999 গুণ 999, ঠিক আছে। আচ্ছা, এখন 1000কে একবার 99 দিয়ে গুণ করব, একবার 1কে 99 দিয়ে গুণ করব। 1000 গুণ 99 একবার গুণ করব, 1কে একবার 99 দিয়ে গুণ করব, ঠিক আছে। আচ্ছা, এখন এইটা দিয়ে এটাকে গুণ করলে কত হয়? এখানে 3টা শূন্য আছে, 3টা শূন্য দিয়ে দিই। 1 দিয়ে 99কে গুণ করলে 99, 1 দিয়ে 99কে গুণ করলে কত হয়? 99 হয়, ঠিক আছে। এখন এটা বিয়োগ করি। 9 আছে 10 পুরাইতে 1, হাতে 1, 9 এর 10, 10 10 মিলে গেলে 0, হাতে 1, 1 থেকে 10 পুরাইতে কত? 9, হাতে 1, 1 থেকে 9 পুরাইতে 8, 9, ঠিক আছে। তাহলে উত্তর হলো 98901, 98901। আচ্ছা, সিস্টেম কি? সিস্টেম ঘোষ বলেছেন, খুব ভালো, থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট অঙ্কটা কি বলছে? 990 গুণ 60, 990 গুণ 60 এটা। তো 990কে আমরা লিখতে পারি 1000 বিয়োগ 10 গুণ 60, ঠিক আছে। আচ্ছা, তাহলে কত হচ্ছে? 1000 গুণ 60, 1000 গুণ 60 বিয়োগ 10 গুণ 60, ঠিক আছে। এই যে 1000কে একবার 60 দিয়ে গুণ, 10কে একবার 60 দিয়ে গুণ, ঠিক আছে। আচ্ছা, এখানে 3টা শূন্য, এখানে একটা শূন্য, 4টা শূন্য, 1 2 3 4। 1 দিয়ে 6কে গুণ করলে 6, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, 2টা শূন্য দিয়ে দিলাম। 1 দিয়ে 6কে গুণ করলে 6। আচ্ছা, এখন এটা বিয়োগ করি। 0 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 6 থেকে 10 বিয়োগ করলে কত? 4, হাতে 1 থেকে 10 বিয়োগ করলে 9, 5, এটা
59,400, 59,400। ঠিক আছে। আচ্ছা, আমি বলছি যে আপনারা যদি সম্ভব হয় ভিডিওটা একটা করে শেয়ার দিবেন সবাই, যদি সম্ভব হয় একটা করে শেয়ার দিবেন। ওকে ওকে। আচ্ছা, আমার মনে হয় যে এই যে সহজ পদ্ধতির গুণগুলো এখন সবাই পারার কথা, ঠিক আছে? সহজ পদ্ধতির গুণ সবাই পারবে, বেশ সহজ এগুলো আসলে। আচ্ছা, তারপরে আরো আরো একটা করব, হ্যাঁ, আরো একটা বলতে এই অঙ্কটা করব, 15 নম্বরটা, 1001 গুণ 999, 1001 গুণ 999, ওই অঙ্কটা করি। হ্যাঁ, 1001 গুণ 999, এটা। আচ্ছা, 1001কে আমরা এইভাবে লিখতে পারি, 1000 যোগ 1 গুণ 999, ঠিক আছে? এখন কি করব, 1000কে আমরা 999 দিয়ে গুণ করব, 1000কে আমরা 999 দিয়ে গুণ করব, যোগ 1কেও 999 দিয়ে গুণ করব, 1 গুণ 999, ঠিক আছে? এখন এইটা গুণ করি, এই যে 0, 1 দিয়ে 999কে গুণ করলে 999, যোগ 1 দিয়ে এটাকে গুণ করলে কত হয়, 999 হয়। আচ্ছা, এখন এইটার সাথে এইটা যোগ করব, 9 আর 0 কত, 9, 9 আর 0 কত, 9, 9 আর 0 9, তারপরে 9 9 9, ঠিক আছে? এইটা হলো আমাদের গুণফল, সহজ পদ্ধতির গুণফল। আশা করি সবাই সহজ পদ্ধতির গুণফলটা বুঝতে পেরেছো। তো আমরা এখন পরের অংশে যাব, ঠিক আছে? আমরা এখন পরের অংশে যাব। পরের অংশ বলতে পরের ধাপ, এই যে এটা কিন্তু একটা মজার জিনিস, এটা একটা মজার অঙ্ক। আচ্ছা, এটা ভালো করে প্রিন্ট উঠে নাই, হ্যাঁ, বইটা ঠিক মতো প্রিন্ট উঠে নাই। আচ্ছা, দেখি নিচেরগুলোর কি অবস্থা। হ্যাঁ, একই অবস্থা, হ্যাঁ, বইয়ের প্রিন্ট ভালো করে উঠে নাই। আচ্ছা, তো এই যে খালি ঘর পূরণ, হ্যাঁ, গুণের খালি ঘরগুলো পূরণ কিভাবে করতে হয় এটা আমরা দেখব। আচ্ছা, আমি একটা অঙ্ক তুলছি, এই অঙ্কটাই নিয়ে যাচ্ছি আমি, এই অঙ্কটাই আমি নিয়ে যাচ্ছি, তারপরে দেখি কি করা যায়। কি ব্যাপার? ও, আচ্ছা, এই অঙ্কটা আমরা সলভ করব, ঠিক আছে? আচ্ছা, এখানে লেখাগুলো বোঝা যাচ্ছে না, আমি এটা দেখে দেখে অঙ্কটা আরেকবার তুলতেছি। হ্যাঁ, দেখে দেখে অঙ্কটা আমি আরেকবার তুলতেছি, এটা এইখানে থাক, এখান থেকে দেখে দেখে আমি তুলি। হ্যাঁ, প্রথমে আছে 2, আচ্ছা ঠিক আছে, প্রথমে আছে 2, তারপরে 2টা ফাঁকা ঘর। আচ্ছা, তারপরে ফাঁকা ঘর 1 8, তারপরে আছে 1 1 8 ফাঁকা ঘর 4, তারপরে হচ্ছে 2 2 8, তারপরে 1 8 2 4, 1 8 2 4, 1 ফাঁকা ঘর ফাঁকা ঘর ফাঁকা ঘর 0 4। আচ্ছা, এই প্রশ্নটা সলভ করার সময়
আপনারা একটু হেল্প করবেন, আপনারা যারা লাইভে আছেন আপনারা আমাকে একটু হেল্প করবেন, ঠিক আছে? এটা আসলে সলভ করা একটু কঠিন, হ্যাঁ, আপনারা আমাকে একটু হেল্প করবেন এটা সলভ করার সময়। আচ্ছা ঠিক আছে, দেখি কিভাবে আমরা করতে পারি, কিভাবে এটা সলভ করতে পারি। আচ্ছা 8 দিয়ে এই সংখ্যাগুলোকে যখন গুণ করব, অঙ্কগুলোকে গুণ করে আমরা এই লাইনটা পাবো, এই লাইনটা পাবো, তাই না? আচ্ছা আবার 1 দিয়ে উপরেরটাকে গুণ করলে আমরা এই নিচের এই লাইনটা পাবো, এই লাইনটা পাবো। আচ্ছা তাহলে আমার কাছে মনে হচ্ছে এখানে যেহেতু তিনটা সংখ্যায় তিনটা অঙ্কই দেওয়া আছে, 2 2 8 2 2 8 দেওয়া আছে, এবং 1 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করে এই লাইনটা আসছে, তাহলে এখানে কিন্তু আমরা খুব সহজেই এই লাইনটাকে ব্যবহার করে, এই লাইনটাকে ব্যবহার করে আমরা খুব সহজে উপরের সংখ্যাগুলো নির্ণয় করতে পারি। আচ্ছা এখন আপনারা একটু চিন্তা করেন, 1 দিয়ে এইটাকে গুণ করে এই সংখ্যাগুলো আসছে, এই সংখ্যাটা হয়েছে, তাই না? তো এই ফাঁকা ঘরটাতে কত বসবে, এই ফাঁকা ঘরটাতে কত বসতে পারে আপনারা একটু কমেন্ট করে জানান। এই ঘরটাতে কত বসবে, এইটাতে কত বসবে, এটা আপনারা একটু কমেন্ট করে জানান সবাই। যারা ভিডিওটা দেখছেন এই ঘরটাতে, এই ফাঁকা ঘরটাতে কত বসতে পারে এইটা আপনারা কমেন্ট করে জানান। এবং এটা আমি প্রথমে 1 দিয়ে গুণ করতেছি, 1-এর কাজটা আগে করতেছি, মানে দ্বিতীয় লাইনের গুণটা আমি আগে করতে চাচ্ছি। হ্যাঁ 1 দিয়ে এইটাকে গুণ করে এই লাইনটাতে বসছে, এইখানে বসছে। হ্যাঁ তাহলে এখন বলেন 1 দিয়ে এখানে কোন সংখ্যা বসবে, এখানে কত বসবে? হ্যাঁ এইটা আপনারা একটু বলেন। আচ্ছা আয়েশা সিদ্দিকা বলেছে 4 না, ওইটা তো সম্ভবত 8। আচ্ছা বিথি আক্তার তোয়া বলেছে 8, ইফা দ্বারা বলেছে 8, নূরজাহান ইসলাম রুমা বলেছে 2, শাকিলা আক্তার 8। আচ্ছা নূরজাহান রুমা বলেছে 8, অনন্ত দাস 8, গোলাম আজম বাবু 8। হ্যাঁ ঠিক আছে 8 বসবে। কেন 8 বসবে আমি বলছি। এখানে 8 বসলে এই যে 1 দিয়ে 8কে গুণ করলে 8 হচ্ছে, 1 দিয়ে 8কে গুণ করলে 8 হচ্ছে, ঠিক আছে? 1-এর গুণ তো খুবই সহজ, তাই না? 1-এর গুণ খুবই সহজ, এই জন্য 1 দিয়ে 8কে গুণ করলে 8। এখন আপনারা এইটা বলেন, এই ফাঁকা ঘরটাতে কত বসবে, এইটা আপনারা বলবেন আর আমি লিখবো, এটা আপনারাই করছেন, আমি করছি না। হ্যাঁ তবে একটু আমি ক্লু দিচ্ছি, 1 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করে এইটা এখানে বসছে, 1 দিয়ে এইটাকে গুণ করে এই গুণফলটা এখানে বসছে, তাহলে এই ফাঁকা ঘরটাতে কত বসবে, এই ফাঁকা ঘরটাতে কত বসবে, আপনারা কত বসতে পারে একটু বলেন। আচ্ছা নূরজাহান ইসলাম রুমা বলেছে 2, বিথি ফাতিন তোয়া বলেছে 2, রিপন সুফি 8 বলছে, তাহলে আগেরটা এটা। রুমা আক্তার ববি মা সবাই বলছে 2। হ্যাঁ মেঘলা কি এটা, হ্যাঁ 2 বলছে। আচ্ছা রিপন সুফি বলছে 2 বসবে। আচ্ছা ঠিক আছে এখানে 2 বসবে, থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ। এখানে 2 বসবে, কারণ 1 দিয়ে 2কে গুণ করলে 2, আবার এই 1 দিয়ে 2কে গুণ করলে এই 2। ওকে এখন আমরা এই যে নিচেরটাও বসাইতে পারি ইচ্ছা করলে, নিচেরটা না উপরেরটাই করি, কোনো সমস্যা নেই। এখন এটা গুণ করি, 8 আর 8 গুণ করলে 8 8 64, 64 4, 64 4 হাতে 6। আচ্ছা এই ঘরটাতে কত বসবে, 8 8 64 4 হাতে 6, 8 দুগুণা 16, 16 আর 6 কত 22, 22-এর 2, 22-এর 2 হাতে 2, 8 দুগুণা 16, 16 আর 2 18। ওকে আচ্ছা এখন আপনাদের একটা কাজ আছে, কাজ হলো এই ঘরটাতে কত বসবে। এখানে যেটা বসবে এই যে এই ঘরটাতে, হ্যাঁ এই ঘরটাতে এখানে যে সংখ্যাটা বসবে ওইটা দিয়ে উপরেরটাকে গুণ করে কিন্তু এই নিচেরটা আসবে, এইটা দিয়ে গুণ করে কিন্তু এইটা হবে, তাই না? তাহলে এখন একটু বলেন তো এখানে কত বসতে পারে, এই জায়গায় এই ঘরটাতে কত বসতে পারে, একটু বলেন তো এই ঘরটাতে কত বসতে পারে, এই ঘরটাতে আপনারা একটু কমেন্টে জানান যে এই ঘরটাতে কত বসতে পারে, এই ঘরটাতে। মোহাম্মদ ইব্রাহিম, আচ্ছা গোলাম আজম বাবু বলছে 8, গোলাম আজম বাবু বলেছে 8, আয়েশা সিদ্দিকা বলেছে 8 8। আচ্ছা গোলাম আজম বাবু 8,
আচ্ছা, শাকিলা আক্তার 3 বলছে, 3 কেমনে হয়? মোশাররফ হোসেন বলেছে 8। আচ্ছা, আমি বলি এটা খুবই সহজ। এই যে 8 দিয়ে আমরা এই সংখ্যাটাকে গুণ করে কত পাইছিলাম? 1824। এখানেও কিন্তু 1824 আছে, এখানেও 1824। দেখেন এই যে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা একই সংখ্যা না? এই দুইটা সংখ্যা একই সংখ্যা না? এই সংখ্যাটা আর এই সংখ্যাটা কি একই সংখ্যা? তো তাহলে 8 দিয়ে 228কে গুণ করলে 1824 হয়। তো এখানেও 1824 আছে, তাহলে এখানে 8 বসবে, কারণ 8 দিয়ে 228কে গুণ করলে 1824 হয়। এটা গুণ করার দরকারই নেই, এটা আমরা সরাসরি এখানে 8 লিখে দিতে পারি। আচ্ছা, এখন আমাদের কাজ শেষ। এখন এই 4, এখানে 4 আসবে। 8 আর 2 10, 10-এর 0 হাতে 1। 8 আর 2 10, 10 আর 4 14, 14 আর 1 15, 15 আর 5 হাতে 1। 2 আর 2 4, 4 আর 1 5, 5 আর 1 6। 8 8-ই নামবে, আর এই যে 1 তো এখানে 1। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, আপনারা হেল্প করলেন অঙ্কটা করার জন্য, আমাকে যথেষ্ট হেল্প করছেন, এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, অনলাইন ব্যাচের ভর্তির ব্যাপারে আমি আবারও বলছি, অনলাইন ব্যাচের অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। যারা ভর্তি হতে চাও, আপনার বাচ্চাকে যারা ভর্তি করাতে চান, এই নাম্বারটা লিখে রাখেন, 01999516784। এটা আমার মোবাইল নম্বর, এবং এটাতে হোয়াটসঅ্যাপ করা আছে। আপনারা হোয়াটসঅ্যাপ থেকেও কল দিতে পারেন, অথবা মোবাইলে কল দিলেও হবে। আচ্ছা, রিপন সুফি বলেছে উপরে 1824 আছে। তো হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আমিও ওইটাই ভাবছি, আমিও ওইভাবেই জিনিসটা থিঙ্ক করছি, যে উপরে যেহেতু 1824 ছিল, নিচেও 1824, তাহলে 8 বসবে ওখানে। ঠিক আছে। আচ্ছা, আমি চলে যাচ্ছি পরের অঙ্কে। এই অঙ্কগুলো কিন্তু খুব মজার, হ্যাঁ, এবং এগুলা একটু ভালো করে শিখতে হবে, এগুলা বাচ্চাদেরকে একটু ভালো করে শেখাবো আমরা, এই ধরনের অঙ্কগুলো। হ্যাঁ, এগুলাতে কিন্তু অনেক মজা আছে। আচ্ছা, এইটা আমি এইখানে রাখি। হ্যাঁ, এইখানে রাখি। আচ্ছা, এই লেখাগুলো তো ঠিকমতো বোঝা যাচ্ছে না, আমি নতুন করে লিখতেছি। 510 গুণ চিহ্ন, তারপরে হলো ফাঁকা ঘর, 4 5 9 0 নাকি 1 0 বুঝতেই পারছি না। দাঁড়ান তো, বইটা আছে কিনা দেখি, বইটাতে দেখি, একটু দাঁড়ান, ওটা 9 নাকি 1 বুঝাই যাচ্ছে না। হ্যাঁ, কত? হ্যাঁ, 4 5 9 0, ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্নটা ভুল আছে। হ্যাঁ, এই অঙ্কটা ভুল আছে, এখানে প্রশ্নে ভুল আছে, আমার বইয়ে লেখা আছে যে এটা ভুল আছে, এটা আমরা সলভ করবো না। হ্যাঁ, আচ্ছা, আমরা পরের অঙ্কগুলোতে যাব, এটা বাদ। হ্যাঁ, এটা প্রশ্নে ভুল আছে। আচ্ছা, পরের গুলোতে আমরা একটু যাই, এর নিচে যে অঙ্কগুলো আছে। আচ্ছা, হ্যাঁ, এগুলোতে যাব। এই অঙ্কটা করব। এটা করব। আচ্ছা, এটা কি আছে? ফাঁকা ঘর, তারপরে আছে 2, ফাঁকা ঘর 2, তারপরে গুণ চিহ্ন, আবার ফাঁকা ঘর, আবার 2, নিচে কি আছে? ফাঁকা ঘর 0 4, তারপরে আবার ফাঁকা ঘর 1, ফাঁকা ঘর, নিচে কি আছে? 4, ফাঁকা ঘর 4। এই তো আমরা এটা এখন সলভ করি। তো আমরা কিভাবে করব? আমরা 2 দিয়ে 2কে গুণ করলে তো 4 হয়, 2 দিয়ে 2 গুণ করলে 4 হয়। আপনারা একটু মাথা খাটাবেন। হ্যাঁ, আপনারা একটু মাথা খাটাবেন, যে এই যে
ফাঁকা ঘরটাতে কত বসবে। এখানে কিন্তু একটা শূন্য আছে, এটার ক্লু হইল শূন্য। 2 দিয়ে এমন একটা সংখ্যাকে গুণ করব এবং গুণ করে গুণফলে যেন শেষে শূন্য আসে, মানে 2, আচ্ছা 2 দুগুণা 4, 2 দিয়ে 2কে গুণ করে 4 হয়েছে, এটা কিন্তু হয়ে গেছে। এখন এই 2 দিয়ে ফাঁকা ঘরের অঙ্কটাকে গুণ করলে এই জিনিসটা আসবে, এই ফাঁকা ঘরটাও পূরণ হবে এবং এখানে শূন্য আসবে। আমি আবার বলছি, 2 দিয়ে এই ফাঁকা ঘরের সংখ্যাটাকে আমরা গুণ করব এবং গুণ করে গুণফলে এই ফাঁকা ঘরের অঙ্কটা বসবে এবং এই শূন্যটা হবে। তাহলে এখন চিন্তা করে বলেন, আপনারা একটু চিন্তা করে বলেন যে এই ফাঁকা ঘরে কত হবে। যারা স্টুডেন্ট, পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট যুক্ত আছো, তোমরাও একটু চিন্তা করে বলো যে এই ফাঁকা ঘরটাতে কত হতে পারে। আচ্ছা, ওরে বাবা, গোলাম আজম বাবু বলেছে 5, মোশাররফ হোসেন বলেছে 5, ইফাদারা 5, ইব্রাহিম 5, রিপন সুফি 5, মেঘলা সর্দার বিকাশ বলেছে 5, বিথি সবাই বলছে 5। আচ্ছা, ওকে 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 5। হ্যাঁ, কেন 5 হবে বলি, খুবই সহজ। 5 দিয়ে 2 দিয়ে 5কে গুণ করলে 10 হয়, এই যে 10, এই যে 1 আর এই যে 0, 10। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে কত বসবে, এইটা হলো বিষয়। এটা কিন্তু খুব ক্রিটিক্যাল মনে হচ্ছে আমার কাছে। এখানে কত বসবে আমার কাছে খুব ক্রিটিক্যাল মনে হচ্ছে। ক্লু মাত্র একটা আছে, এখানে 1, আর কোনো কিছু ক্লু নাই। হ্যাঁ, এখানে শুধু 1 আছে, সামনেও ফাঁকা ঘর, পিছনেও ফাঁকা ঘর। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা ক্লু আছে, আমি বলি আরেকটা ক্লু কি আছে জানেন। এখানে 4 আছে না, এই লাইনে যোগ করে কিন্তু এখানে 4 আসছে, তার মানে এখানে 4 হবে, এখানে 4। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের ফাঁকা ঘরে কত বসবে। অলরেডি কিন্তু আমরা 2টা পেয়ে গেছি, 4 পাইছি, 1 পাইছি। হ্যাঁ, 41 মনে করেন, এখানে 41। আপনারা এখন একটু বলেন এই ফাঁকা ঘরে কত বসবে, কত বসতে পারে। ওরে বাবা, গোলাম আজম বাবু বলছে 8। আপনি যে কি অঙ্কের একদম জাহাজ। মোশাররফ হোসেন বলেছে 8, মোহাম্মদ ইব্রাহিম 8। আরে বাবা, সোলেমান আহমেদ বলেছে 8। সবাই দেখি অঙ্কের একদম বস। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক বলছেন, ঠিক বলছেন। হ্যাঁ, এখানে 8 হবে, 8। কেন 8? 8 দুগুণা 16, 6, হাতে 1, 5 8 40, 40 আর 1 এই যে 41 মিলে গেছে। তাহলে এখানে কিন্তু আমরা ক্লুটা পাইলাম কোথা থেকে, এখান থেকে। এই যে এখানে 4 আছে, এখানে 4 হইলো, এই ক্লুটা কিন্তু আমাদের কাজে লাগছে। আচ্ছা, এখানে 4, 6 আর 0 যোগ করলে কত হয়, 6, 1 আর 1 কত, 2। ঠিক আছে, আর এখানে আসছে 4। তাহলে আমাদের ফাঁকা ঘরে এখানে বসলো 8, এখানে 6, এখানে 6, এখানে 2। আচ্ছা, আপনারা কিন্তু যথেষ্ট হেল্প করছেন আমাকে, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যথেষ্ট হেল্প করছেন, কারণ এগুলা কিন্তু হুট করে মাথায় আসে না। হ্যাঁ, মাথায় কাজ করে না যে আসলে কত বসবে। যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার একটা রিকোয়েস্ট হলো যে আপনারা ভিডিওটা একটু শেয়ার দিবেন সবাই। হ্যাঁ, শেয়ার দিবেন যাতে অনেক বেশি মানুষের কাছে যায়, বাচ্চারা দেখবে, উপকৃত হবে। হ্যাঁ, বাচ্চারা দেখে উপকৃত হবে। আচ্ছা, নেক্সট এটা করবেন, এটা কিন্তু আপনারা করবেন, আমি করব না। আমি আপনাদেরকে জাস্ট একটা ক্লু দিব, আমি একটা শুধু ক্লু দিব। এই ক্লু দেখে আপনারা অঙ্কটা সলভ করবেন। ঠিক আছে, আমি করে দিব না। এটা হলো অঙ্ক, বোঝা যাচ্ছে না কিছু, বইয়ের প্রিন্ট খুবই খারাপ আসছে, মানে ডাউনলোডটা খুব খারাপ হয়েছে। আমি লিখে দিচ্ছি, এখানে স্পষ্ট করে লিখে দিচ্ছি। হ্যাঁ, 7 ফাঁকা ঘর, 6 3, তারপরে হলো এখানে গুণ চিহ্ন। হ্যাঁ, ফাঁকা ঘর 26, তারপরে 4 ফাঁকা ঘর, তারপরে হলো 4, আবার ফাঁকা ঘর, 6। এই
আচ্ছা, এটাকে একটু আগায় নিয়ে মাঝখানে নিয়ে যাই, দেখতে সুবিধা হবে আপনাদের। এইখানে নিয়ে আসলাম, ঠিক আছে। আচ্ছা, আপনারা কিন্তু বলছি যে এটা আপনারা সলভ করবেন, আমি করব না, হ্যাঁ। তবে আমি আপনাদেরকে একটু হেল্প করব। আচ্ছা বলেন, এই ফাঁকা ঘরটাতে কত হবে? এখানে কিন্তু 6 আছে, নিচে কিন্তু 6 আছে। এই ফাঁকা ঘরটাতে সবাই একটু হিসাব করেন, সবাই হ্যাঁ, মনোযোগ দেন একটু। এই ফাঁকা ঘরটাতে কত হবে সবাই মিলে একটু বলেন তো। এখানে কিন্তু 6 আছে, নিচে 6 আছে, হ্যাঁ। তাহলে এই ফাঁকা ঘরটাতে কত হবে বা কত হতে পারে একটু চিন্তা করেন। আমরা হ্যাঁ, আচ্ছা 2 বলছে, 2 জন বলছে 2 ছাড়া অন্য কিছু কি হতে পারে না? 2 ছাড়া অন্য কিছু কি হতে পারে না? 2 হইলে 3 দুগুণা 6 হয়, হ্যাঁ ঠিকই বলছেন, 2 হইলে 6 হয়। এখানে 2 হইলে কিন্তু 6 হয়। আচ্ছা, এখন কথা হলো 2 ছাড়া অন্য কোনো কিছু হতে পারে না। আমরা 3-এর নামতাটা পুরাটাই পড়ি। 3 3 দুগুণা 6, 3 3 9, 3 4 12। মানে আমরা খেয়াল করবো যে 2 আসছে নাকি, 6 আসতেছে নাকি। হ্যাঁ, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। না, আসছে না। একদম ফাইনাল 2, এটা কোনো কথা নাই, 2 হবে, কারণ 3 দুগুণা 6। ওকে, আপনাদেরকে ধন্যবাদ। অথই ইসলাম বলেছে 2, মোহাম্মদ ইব্রাহিম 2। সুনীতি সর্দার আপনি কোথা থেকে বলছেন? সুনীতি সর্দার আপনি কোথা থেকে বলছেন একটু জানাবেন প্লিজ। মনে হচ্ছে আমাদের পেজে নতুন সুনীতি সর্দার, মনে হয় আমাদের নতুন দর্শক। হ্যাঁ, অনেকেই আমাদের রেগুলার দর্শক এখানে আছেন। হ্যাঁ, সুনীতি সর্দার আবারও বলেছেন 2। অনেকেই আমাদের রেগুলার দর্শক, তবে 2-1 জন হচ্ছে নতুন দর্শক বলে মনে হচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু 2 হয়ে গেল, মানে 3 দুগুণা 6। ওকে, আচ্ছা এখন এখানে কত বসবে? এখানকার ক্লুটা কি? এখানে কিন্তু 2 আছে, ঠিক আছে, এখানে কিন্তু 2 আছে। তাহলে 3কে কত দিয়ে গুণ করলে 2 হবে? 2 হবে না, মানে 2 বসবে। আচ্ছা, কেউ কি বলছে? গোলাম আজম বাবু বলেছে 4, ইব্রাহিম বলেছে আমি বান্দরবান থেকে, শামিনা আক্তার ববি বলেছে 4, শাকিলা আক্তার বলেছে 4, বিথি ফাতিন তোয়া বলেছে এরপরটা 4, অনেক আগেই বলে দিয়েছে। মেঘলা সর্দার বিকাশ বলেছে 4। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। 4 হবে। 4 কেন 4 হবে? এই যে 3 দিয়ে 4কে গুণ করলে 12 হয়, 3 দিয়ে 4কে গুণ করলে 12 হয় 12-র 2, ঠিক আছে। 3 দিয়ে 4কে গুণ করলে 12 হয় 12-র 2 এখানে বসছে। আচ্ছা, হাতে 1, 3 দিয়ে 7কে গুণ করেন, 3 7 21, 21 আর 1 22, এখানে 22। এখানে 2টা ফাঁকা ঘর একসাথে হয়ে গেল, 2টা ফাঁকা ঘর একসঙ্গে পূরণ হয়ে গেল। কৌশিক বিশ্বাস বলছেন আপনার পড়ানোর ধরনটা অসাধারণ। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, দোয়া করবেন যেন আমি এভাবে বাচ্চাদের পড়াইতে পারি, আরো ভালো করে যেন পড়াইতে পারি। দোয়া করবেন আমার জন্য। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এই পরেরটা করব। পরেরটা কিন্তু খুবই সহজ। কেন সহজ দেখেন, 6 দিয়ে গুণ করেন 2কে, 6 দুগুণা 12, 12-র 2, হাতে 1, 4 6 24, 24 আর 1 25, 25-এর 5, 25-এর 5, হাতে 2, 6 7 42, 42 আর 2 কত? 44। আচ্ছা, এটা সম্ভবত একজন কমেন্টে জানাই দিছে যে মহসিন সিআই বলেছে নাইস। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। মোহাম্মদ ইব্রাহিম, আমি আপনার কাছ থেকে শিখে মেয়েকে পড়াই। আপনার মেয়ের জন্য দোয়া রইল, আপনার মেয়ের জন্য শুভকামনা রইল, দোয়া রইল। মোশাররফ হোসেন বলেছেন অসাধারণ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা গুণ করি। 6 দুগুণা 12, 12-র 2, হাতে 1, 4 6 24, 24 আর 1 25, 25-এর 5, হাতে 2, 6 7 42 আর 2 44। মানে এটা ঠিক আছে কিনা আমি একটু চেক করলাম। আচ্ছা, এখানে তাহলে 6 নামবে, 2 আর 2 4, 5 আর 2 7, 4 আর 2 কত? 6। ঠিক আছে, তাহলে এটা আমাদের গুণফলটা চলে আসলো। এখানে আসলে গুণফলটা কিন্তু এখানে আসলে মূল ফ্যাক্টর না। মূল ফ্যাক্টর হইলো যে ফাঁকা ঘরগুলো আমরা ঠিকমতো পূরণ করতে পারছি কিনা।
এখানে কিন্তু একটা কথা বলি, আমি যেভাবে পূরণ করলাম, যে নিয়মটা ফলো করলাম, বা আপনারা যেভাবে আমাকে হেল্প করলেন, অনেকে কিন্তু অন্যভাবেও করতে পারে। ঠিক আছে, অনেকের কৌশলটা কিন্তু আলাদা এবং সেটা আরও ভালো হতে পারে। ঠিক আছে, আমি যেটা করাচ্ছি ওটাই যে ফাইনাল এমন না কিন্তু। হ্যাঁ, দেখা যাচ্ছে আপনাদের মধ্যে অনেকে আছেন যে অনেক ভালো নিয়ম জানেন, অনেক ভালো কৌশল জানেন। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস বলেছেন, আসসালামু আলাইকুম স্যার, আপনার এই ক্লাস থেকে আমি অনেক কিছু শিখতে পারি এবং আমার সন্তানকেও শিখাই। জাজাকাল্লাহ খাইরান স্যার। হ্যাঁ জান্নাতুল ফেরদৌস, আপনাকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল, আপনার বাচ্চার জন্য দোয়া রইল। ইফাদারা, হ্যাঁ ঠিক আছে, প্রতিনিয়ত এমন ক্লাস চাই আপনাদের কাছ থেকে, আপনার কাছ থেকে। ঠিক আছে ইনশাল্লাহ, আমি যখনই ফ্রি থাকবো তখনই ক্লাস নিব। বিশেষ করে আমি গণিত পড়াই বেশি, আমি গণিতটা পড়াইতে বেশি পছন্দ করি, বিজ্ঞান পড়াই। এবং আমার এই পেজে একজন ইংলিশ স্যার আছেন, উনি খুব ভালো ইংলিশ ক্লাস নেন, আপনারা দেখে নিন যে ওনার কয়েকটা ক্লাস আছে, খুব সুন্দর পড়ায় উনিও। ঠিক আছে, আসলে এই পড়ানোটা, বাচ্চাদের পড়ানোর জন্য ধৈর্য দরকার, আস্তে আস্তে পড়াতে হয়। হ্যাঁ, ধৈর্য নিয়ে যদি পড়ানো যায় বাচ্চাদেরকে, বাচ্চারা খুব মজা পায়। আর যদি তাড়াহুড়া করে পড়াই তাহলে কিন্তু ওদের কাছে বিষয়টা অনেক কঠিন হয়ে যায়, বুঝতে পারে না। যাই হোক, এই জন্য আমি চেষ্টা করি মানে মাথা ঠান্ডা রেখে খুব কুল থেকে মানে আস্তে 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 জিনিসগুলো বোঝানোর চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে। সাজেদা আক্তার বলেছেন, ইংলিশ ভার্সন ক্লাস 5-এর ম্যাথ নেবেন। আচ্ছা, ইংলিশ ভার্সন পড়ানোর আমার গত বছরের যে অভিজ্ঞতা, তাতে এই একই ইংলিশ ভার্সন বাংলা ভার্সন একই জিনিস, শুধুমাত্র টার্মগুলো ইংলিশে লিখতে হয়। হ্যাঁ ঠিক আছে, টার্মগুলো জাস্ট ইংলিশে লিখতে হয়, এবং যারা ইংলিশ ভার্সনে পড়ে তারা তো সেগুলো লিখতে পারে। আর বোঝার ব্যাপারটা, অঙ্ক যে বোঝার ব্যাপারটা, কল্পনা করার ব্যাপারটা, চিন্তা করার ব্যাপারটা, এটা কিন্তু বাংলা দিয়েই তাকে চিন্তা করতে হবে, বুঝতে হবে বাংলা দিয়েই। হ্যাঁ, বুঝতে হবে বাংলা দিয়েই। আচ্ছা একটু আচ্ছা যাই হোক, ইংলিশ ভার্সনে যারা আছে তারাও এখান থেকে শিখতে পারবে, সমস্যা নাই। হ্যাঁ, তারা টার্মগুলো ইংলিশে লিখবে, সংখ্যাগুলো ইংলিশে লিখবে, হয়ে গেল। আচ্ছা, সুনীতি সর্দার বলছেন, আমি সাতক্ষীরা থেকে দেখছি। আচ্ছা, এবিসি লার্নিং প্রোগ্রাম, আপনার প্রতিটা ক্লাস আমি দেখার চেষ্টা করি। ধন্যবাদ, ধন্যবাদ ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা পরের আরেকটা অঙ্ক করব, এই রিলেটেড আরেকটা অঙ্ক আমরা করি। হ্যাঁ, আরেকটা অঙ্ক করি, আমাদের আজানের সময় হয়ে যাচ্ছে। আর একটা বলতে আমরা তো 2 নম্বর করলাম। হ্যাঁ 2 নম্বর করছি, এখন তাহলে 3 নম্বরটা করব। হ্যাঁ 3 নম্বরটা করব। এই বোর্ড, আমাদের নতুন বোর্ড নিয়ে আসছি তো, বোর্ডটা অপারেটিংয়ে এখন আমি অনেক যথেষ্ট কাঁচা, এই জন্য আমার একটু প্রবলেম হচ্ছে। আমি হয়তো কিছুদিনের মধ্যেই এক্সপার্ট হয়ে যাব, কিন্তু আপাতত একটু সমস্যা হচ্ছে আমার, ঠিকমতো আমি অপারেট করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এটাকে আমি এখানে রাখি। হ্যাঁ, এখানে সংখ্যাগুলো বোঝা যাচ্ছে না জন্য আমাকে আরেকবার লিখতে হবে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি 6 মাস যাবৎ আপনার ভিডিও দেখি। আচ্ছা, এটা এই অনেক লম্বা কমেন্ট, অনেক কষ্ট হয়েছে এটা লিখতে। এত বড় এতগুলা লেখা লিখছেন। সাইদ সানভীর সিয়াম, আপনার কাছ থেকে শিখে আমার ছেলেকে পড়াই। আমার ছেলে পটুয়াখালী সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ে পড়ে। মাশাআল্লাহ, এবার অঙ্ক অনেক ভালো করেছে। জাজাকাল্লাহ খাইরান স্যার। ধন্যবাদ সিয়াম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ছেলের জন্য দোয়া থাকলো, আপনার জন্য দোয়া থাকলো। সামিনা আক্তার ববি, বগুড়া থেকে। রিঙ্কু বড়ুয়া বলছে, রিঙ্কু বড়ুয়া কক্সবাজার থেকে দেখছি। অনামিকা, শারমিন সুলতানা, স্যার আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, দোয়া রইল। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। স্যার আপনার ক্লাস প্রতিদিন কয়টায় শুরু হবে? স্যার 3টা করেছেন। ও এই 3 নম্বর করেছি না? আচ্ছা আচ্ছা আচ্ছা, 3 নম্বর করেছি অলরেডি। আচ্ছা তাহলে এটা আর কেন করব, ঠিক আছে, ওইটা করছি অলরেডি। আচ্ছা ঠিক আছে,
আচ্ছা, বলেছেন প্রতিদিন কয়টায় শুরু হয়। আসলে এখানে একটা জিনিস বলি, প্রতিদিন কয়টায় শুরু হয় এটা নির্দিষ্ট করে বলতে পারছি না। আমি স্কুলে চাকরি করি, স্কুলে সারাদিন স্কুলে থাকি, বিকালবেলা বাচ্চাদের একটু পড়াই, বাসায় কিছু বাচ্চা পড়াই, তারপরে অনলাইনে পড়াই, আবার সন্ধ্যা থেকে অনলাইনে পড়াই। এর মাঝে মাঝে অনলাইনে পড়াই হলো জুমে, হ্যাঁ, জুমে পড়াই, ক্লাস 3, 4, 5-এর বাচ্চাদেরকেই পড়াই। আর এর মধ্যে যখনই আমি একটু ফ্রি সময় পাই তখনই কিন্তু এইভাবে লাইভ ক্লাস নেই। হ্যাঁ, আজকে এখন ফ্রি আছি যেহেতু কালকে ভোট, আজকে দেখা যাচ্ছে আমাদের স্কুল বন্ধ আছে, এই জন্য দেখা যাচ্ছে ফ্রি সময় পাইলাম, একটু ক্লাস নিলাম। ঠিক আছে, আপনাদের যদি কোনো নির্দিষ্ট চ্যাপ্টার আপনাদের প্রয়োজন হয় যে স্যার অমুক চ্যাপ্টারটা পড়ান, আপনারা যদি আমাকে জানান, কমেন্ট করে হোক, মেসেজ করে হোক জানাবেন, তাহলে আমি কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে ওই চ্যাপ্টারগুলো আগে পড়াবো। হ্যাঁ, ওই চ্যাপ্টারগুলো আগে পড়াবো। যদি আপনাদের নির্দিষ্ট কোনো চ্যাপ্টার, বাচ্চাদের যদি কোনো চ্যাপ্টারে সমস্যা থাকে তাহলে একটু বলবেন। আচ্ছা স্যার, চতুর্থ শ্রেণীর সংখ্যা রেখার অঙ্কটা একটু বেশি বুঝিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দুই একদিন, কালকে তো ভোট, পরশু দিনই বুঝাই দেব, পরশু দিনই করবো। আচ্ছা স্যার, 3 নম্বর অঙ্কটা আবার করান যদি সময় থাকে। আচ্ছা, করছি। সেলিম তালুকদার, ময়মনসিংহ থেকে বলছি। আচ্ছা, আমার তো সব চ্যাপ্টার শেখা দরকার। হ্যাঁ, তাহলে গোলাম আজম বাবু ভাই, আপনি আমার সাথে থাকেন, আমাদের সব চ্যাপ্টারই পড়ানো হবে, সব চ্যাপ্টারই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়াবো। কোনো সমস্যা নেই। আচ্ছা, 3 নম্বরটা একজন বলছে আবার করান। আচ্ছা, আবার করাই 3 নম্বরটা। হ্যাঁ, 3 নম্বরটা আবার করি, সমস্যা নেই। হ্যাঁ, আমরা যদি একটু সময় লাগুক, অসুবিধা কি? হ্যাঁ, আমাদের তো আর এখন কোনো কাজ নেই, এটাই কাজ করি, অসুবিধা কি? আর ভালো লাগে, হ্যাঁ, অঙ্ক করতে বেশ ভালো লাগে। তারপরে 2টা ফাঁকা ঘর, তারপরে হলো 26, তারপরে 4, 3টা ফাঁকা ঘর, 1, 2, 3, 3টা ফাঁকা ঘর। আচ্ছা, তারপরে এখানে 4 আর এখানে হলো 6। এটা আমরা করছি একবার এই ধরনের অঙ্ক একবার করলে পরে কিন্তু আর মজা থাকে না। হ্যাঁ, একবার করলে পরে কিন্তু আর মজা থাকে না। আচ্ছা, যাই হোক, একজন বলছেন, জান্নাতুল ফেরদৌস বলেছেন, এই জন্য আরেকবার করছি। স্যার, আপনি কি কোনো ক্লাস নেন 5ম শ্রেণী? হ্যাঁ, এখন তো আমি 5ম শ্রেণীর পড়াচ্ছি, 5ম শ্রেণীর পড়াচ্ছি। আর আমাদের অনলাইন ব্যাচ, যেটা পেইড ব্যাচ, সেখানেও আমি গণিত পড়াই, বিজ্ঞান পড়াই, আর ইংলিশ অন্য স্যার পড়ায়। ঠিক আছে, ইংলিশ আরেকজন স্যার পড়ায়। আচ্ছা, ঠিক আছে। এবং আমি আমার স্কুলেও গণিত পড়াই। হ্যাঁ, স্কুলেও আমাদের ক্লাস 5-এর গণিত আমি পড়াই। ওকে, আচ্ছা, এইখানে যে 6 আছে, দেখেন এখানে যে 6 আছে না, এই যে 6, এইখানে আমরা 2 বসাবো, কারণ এই যে 3 দুগুণা 6, 3কে শুধু 2 দ্বারা গুণ করলে 6 হয়, আর অন্য কোনো কিছু দিয়ে গুণ করলে 6 হয় না। ঠিক আছে, এই জন্য 6। তারপরে এইখানে আমরা কত জানি বসাইছিলাম, একটু খেয়াল করেন তো, এখানে আমরা কত বসাইছিলাম? এখানে বসাইছিলাম সম্ভবত, এখানে তো 2 আছে না, এখানে 4 বসাইছিলাম। হ্যাঁ, এই যে 3 4 12, 12 2 হাতে 1, তারপরে 3 7 21, 21 আর 1 22, এই যে 22, এভাবে। আচ্ছা, তারপরে কি করলাম? এই যে 6 দিয়ে, তারপরে কিন্তু পরের অংশটা কিন্তু একদম সহজ। ঠিক আছে, এখানে শুধু এই 2টা জিনিস বের করতে পারলেই অঙ্কটা শেষ। তারপরে দেখেন 6 দুগুণা 12, 12 2 হাতে 1, 4 4 24, 24 আর 1 25, 25 আর 5 হাতে 2, 6 7 42, 42, 42 আর 2 কত? 44। আচ্ছা, এগুলো হিসাব নিকাশে ভুল হলে আপনারা ঠিক করে নেবেন, সমস্যা নেই। মেইন জিনিসটা আসলে কৌশলটা শেখা দরকার। হ্যাঁ, একটু তাড়াহুড়া করতে গিয়ে অনেক সময় হিসাব ভুল হয়, হিসাব ভুল হইতে পারে, আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা স্যার, আমার মেয়েও আপনাকে ফলো করে, মোহাম্মদ ইব্রাহিম। হ্যাঁ, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। স্যার, আমি বরিশাল থেকে দেখছি, জাইমা জাফরিন। হ্যাঁ, জাইমা জাফরিন, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। মরিয়ম খানম, স্যার টাইমটা যদি একটু সঠিক করে বলতেন যে প্রতিদিন কোন টাইমে ক্লাস নেবেন, ক্লাস 5-এর। আসলে এটা একটু বলা কঠিন, কেন বললাম, আমি যেটা বললাম যে এই যে লাইভ ক্লাস যেগুলো আমি নিচ্ছি এখন কিন্তু লাইভ ক্লাস হচ্ছে, তাই না? এই লাইভ ক্লাসটার জন্য আমি যখন ফ্রি থাকবো তখনই নিব, কারণ আমার কিছু শিডিউল ক্লাস আছে। শিডিউল ক্লাস বলতে আমার কিছু স্টুডেন্ট আছে যারা আমার কাছে ভর্তি হয়েছে, তাদেরকে আমি আলাদা করে পড়াই, তাদের কিন্তু একটা রুটিন দেওয়া আছে, তাদেরকে আমি ওই টাইমগুলোতে পড়াই। হ্যাঁ,
এখন এই যে আমার ফ্রি টাইম মূলত রাত 8টার পর থেকে। আচ্ছা আপনাকে একটু বলে দিচ্ছি আমি, আপনি মোটামুটি রাত 8টার মধ্যে আমার ওই পেইড ক্লাসগুলো শেষ হয়ে যায়। হ্যাঁ, 8টার পর থেকে আমি লাইভ ক্লাস নেব মোটামুটি প্রতিদিনই। ঠিক আছে, 8টা বা 8:30। 8টা বললাম, কিন্তু অনেক সময় 8টায় সম্ভব নাও হতে পারে। তা আপনি ধরে নেন যে 8টা থেকে 8:30টার মধ্যে। হ্যাঁ, আমি নির্দিষ্ট করে কিন্তু বলতে পারছি না। হ্যাঁ, 8টা থেকে 8:30টার মধ্যে। আচ্ছা, ঠিক আছে স্যার। 6-এর নিচে কোনো গুণচিহ্ন দিতে হবে না? এখানে 6-এর নিচে গুণচিহ্ন দিতে হবে না। কেন গুণচিহ্ন দিবেন? আমরা সাধারণত এখানে একটা শূন্য বসাই দিই, গুণচিহ্ন দিবেন না। এখানে শূন্য হ্যাঁ, আগে আমরা যখন ছোটোকালে শিখছিলাম না, আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন কিন্তু আমরা এইভাবে শিখছিলাম। ঠিক আছে, দেখা যাচ্ছে যে আমরা এইভাবে শিখছিলাম, এখন এইভাবে করানো হয় না। হ্যাঁ, এখন এখানে জাস্ট শূন্য বসানো হয়, এখানে শূন্য বসানো হয়। আর এখানে যদি কোনো নাও বসান তাও চলবে, এখানে যদি শূন্য না বসান তাও চলবে, কারণ এখানে তো দেখেন, বইয়ে দেখেন এখানে শূন্য বসায়নি তো, বইটাতে আপনি দেখেন শূন্য বসায়নি। ওকে, আচ্ছা তাহলে আমরা কি করি এখন? আচ্ছা, এটা মুছে দেই। আপনারা ভিডিওটা কাইন্ডলি শেয়ার দিবেন। হ্যাঁ, আপনাদের একটা শেয়ার কিন্তু আমার জন্য অনেক বড় অনেক বড় কিছু। আচ্ছা, এই অঙ্কগুলো অনুশীলনী 1, এগুলো আমি একটাও করব না, কারণ এগুলো অলরেডি করানো হয়েছে। এই টাইপের অঙ্ক বহু করানো হয়েছে, এগুলো আপনারা পারেন এবং বাচ্চারাও পারে। এইখানকার একটা অঙ্ক আমি করাবো, 2 নম্বরের একটা অঙ্ক আমি করাই আজকের ক্লাসটা শেষ করব। এগুলো একটু আলাদা টাইপের, তো আপনারা দেখবেন যে এইখানকার অঙ্কগুলো, এই অঙ্কটা দেখেন, 530 গুণ 500, 530 গুণ 500। দেখেন 530কে 500 দিয়ে গুণ, এই গুণটা কিভাবে করতে হবে? 530 গুণ 500, এই গুণটা আমরা কিভাবে করব? এইটা করার জন্য বইয়ে কিন্তু একটা স্পেশাল নিয়ম আছে। হ্যাঁ, এই নিয়মটা আমরা অনেকেই জানি না। এটা করার সিস্টেমটা হলো এইভাবে, এই যে আগে 500, আচ্ছা এটা কালারটা আমি চেঞ্জ করে নিই। হ্যাঁ, এটা কালার চেঞ্জ করে নিই। এই যে 530 আর হলো এই যে 500, এইভাবে লিখতে হবে। দেখেন এইভাবে সাধারণত আমরা লিখতে অভ্যস্ত না। হ্যাঁ, আচ্ছা এইভাবে লিখে এই দিক দিয়ে একটা দাগ, এইভাবে ফোটা ফোটা দাগ দিতে হবে, মানে শূন্যগুলোকে আলাদা রাখতে হবে, ঠিক আছে, শূন্যগুলোকে আলাদা রাখতে হবে। আচ্ছা, এখন 5 দিয়ে 3কে গুণ করেন। আচ্ছা, এইভাবে গুণ আমরা কোন ক্ষেত্রে এইভাবে করব? কোন ক্ষেত্রে আমরা গুণগুলো এইভাবে করব? যখন সংখ্যাগুলোর শেষে শূন্য থাকবে, এখানেও শূন্য থাকবে, এখানেও শূন্য থাকবে, তখন আমরা এই নিয়মটা ফলো করব। এবং বইয়ে আছে, এটা কিন্তু আমার বানানো নিয়ম না, আমি দেখাচ্ছি, বইটা আপনাদেরকে দেখাচ্ছি এখন। হ্যাঁ, তো এখানে 5 দিয়ে 3কে গুণ করি, 3 5 15, 15 5, হাতে 1, 5 5 25, 25 আর 1 26। তারপরে এখানে 1 2 3, 3টা শূন্য আছে, এখানে আমরা 3টা শূন্য বসাই দেব। শেষ, অঙ্ক শেষ। ঠিক আছে, তার মানে শূন্যগুলোকে গুণ করার প্রয়োজন নাই, ওগুলো শুধু পিছনে থাকবে, আর আমরা শুধু শূন্য বাদে বাকি যে অঙ্কগুলো আছে ওগুলো গুণ করব। আচ্ছা, এবং আরেকটা করি, তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা করব। আচ্ছা, এইটা করি 5 নম্বর, 3400 গুণ 700, 3400 গুণ 700। দেখেন 3400 আর হইল 700, এই শূন্যগুলো কিন্তু সোজা থাকতে হবে, এইভাবে থাকবে। এখন আপনি 7 দিয়ে 4কে গুণ করেন, 4 7 28, 28 8, হাতে 2, 3 7 21, 21 আর 2 কত? 21 আর 2 23। ঠিক আছে, আর এখানে 1 2 3 4, 4টা শূন্য, 1 2 3 4, শেষ। ঠিক আছে, শেষ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমি বইটাতে দেখি আসলে এই জিনিসগুলো কোথায় আমি পাইলাম। এটা আপনারা দেখেন বইয়ে আছে, বইয়ে এইভাবেই আছে। হ্যাঁ, অনেকেই জানে না যে বইয়ে এই অঙ্কগুলো এইভাবে আছে। আপনারা দেখেন এই জায়গাটা, দেখেন এই জায়গাটা, বই যাদের কাছে আছে তারা দেখেন এই জায়গাটায় অঙ্কগুলো, এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা দেখেন কিভাবে আছে। এই যে এখানে একটা দাগ দেওয়া আছে মাঝখানে, শূন্যগুলোকে আলাদা করা আছে,
করে এই গুণটা করছে। হ্যাঁ, তাহলে যদি শূন্য শেষে থাকে তাহলে কিন্তু আমরা গুণগুলো এইভাবে করব। ও মোহাম্মদ ইব্রাহিম বলেছেন 3 বা 4 নম্বরটা করান স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, 3 বা 4 নম্বরটা না, দেখি 3 বা 4, আমি ওখানে যাই একটু। 3 বা 4, আচ্ছা 3 নম্বরটা হলো, ও এটা 3 নম্বর। হ্যাঁ, কত? 4320-কে 190 দিয়ে গুণ, তাই না? আচ্ছা, 4320 গুণ 190, 4320 গুণ 190, 4320 আর 190, এইটা গুণ করতে হবে। হ্যাঁ, এটা আপনারা আগে এই দিক দিয়ে দাগ দিবেন, ঠিক আছে? শূন্যগুলোকে গুণ করার দরকার নেই, শূন্যগুলোকে গুণ করার দরকার নেই। আচ্ছা, 9 দিয়ে গুণ করি, 9 দুগুণ 18, 18 8, হাতে 1, 3 লং 27, 27 আর 1 28, হাতে 28 8, হাতে 2, 4 লং 36, 36 হাত দিয়ে 38। প্রথম লাইনের গুণ শেষ। তারপরে 1 দিয়ে এখন গুণ করতে হবে। আমরা এগুলাকে কিন্তু গুণ করব না, এখন 1 দিয়ে এটাকে গুণ করতে হবে, এই জিনিসটাকে 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখন 1 দিয়ে যখন গুণ করবো, এখানে আমার শূন্য বসাইতে হবে। 2 1-কে 2, 3 1-কে 3, 4 1-কে 4। ওকে, এখন এটা যোগ করি, এটা কত? 8, 8 আর 2 10, 10 এর 0, হাতে 1, 8 আর 3 11 আর 1 12, 12 এর 2, হাতে 1, 4 আর 4 8। আর এখানে 2টা শূন্য আছে, এই 2টা শূন্য পিছনে বসাই দিব, শেষ। আশা করি বুঝতে পেরেছেন। 4 নম্বরের খালি ঘর। আচ্ছা, জসিম আলিফ বলেছেন 4 নম্বরের খালি ঘর না। আচ্ছা, এখন মাগরিবের সময় হয়ে গেছে। হ্যাঁ, আজকে আর করছি না। হ্যাঁ, আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। আমরা নেক্সট ডেতে এগুলো করব। হ্যাঁ, আজকে যেখানে আমরা শেষ করলাম, এখান থেকে আমরা নেক্সট ক্লাসে শুরু করবো ইনশাল্লাহ। সেরকম হলে আজকেই আরেকটা ক্লাস হবে। হ্যাঁ, রাত 8টার সময় আমি আরেকটা ক্লাস নেব আজকেই। তো ঠিক আছে, আপনারা এতক্ষণ যারা আমার সঙ্গে থাকলেন, আমাকে হেল্প করলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।